হ্যালো গাইড, সকলে কেমন আছেন? সকলে আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিওতে হাজির হয়েছি। আজকের আমি আলোচনা করব ট্যাক্সিম ও এফ ট্যাবলেটটি। সকলে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ট্যাক্সিম ও এফ ট্যাবলেট। এই ট্যাবলেটের কম্পোজিশন কী রয়েছে, এই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে বা এটির প্রাইস কত রয়েছে, এই ট্যাবলেটটি খেলে কোন কোন বেনিফিট বা আপনার ভালো উপকার বা ব্যবহার করা যায় সে সম্পর্কে আলোচনা করব। এই ট্যাবলেটটি খেলে কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় আর এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সদস্যপদ গ্রহণ করুন। আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্যে সবার প্রথমে লেটেস্ট ভিডিও আপডেট পাবেন। তো যাই হোক, আজকের এই ট্যাক্সিম ও এফ ট্যাবলেটটির কম্পোজিশন সম্পর্কে আলোচনা করছি। আপনারা সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই ট্যাবলেটটির কম্পোজিশন হচ্ছে সিফিক্সজিম অ্যান্ড অফ্লক্সাসিন। তাহলে এই ট্যাবলেটের মধ্যে সিফিক্সজিম মিশানো রয়েছে 200 mg এবং অফ্লক্সাসিন মিশানো রয়েছে 200 mg। তাহলে এটি অ্যালকেম হেলথ সায়েন্স এটি উৎপাদিত করেছে বা লঞ্চ করেছে। আর এই ট্যাবলেটটির প্রাইস বা বাজার মূল্য সকলে দেখতে পাচ্ছেন 192 টাকা। তাহলে এই ট্যাবলেটটি ডক্টরবাবুরা, এমবিবিএস ডক্টরবাবুরা কোন কোন ক্ষেত্রে এটি প্রেসক্রিপশন করে থাকে সে সম্পর্কে আলোচনা করে নিচ্ছি। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ও শুনতে থাকুন। প্রথম যে ক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে সেক্ষেত্রে কানের যদি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে। তাছাড়া টনসিল যদি হয়ে যায় কোনো পেশেন্টের সেক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন, বললাম কোনো পেশেন্টকে যদি টনসিল হয়ে থাকে সেক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া ব্রঙ্কাইটিস যদি হয় সেক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে। তাছাড়া গনোরিয়া যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। ইউরিন ইনফেকশন যদি হয়ে থাকে কোনো পেশেন্টের সেক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া চোখের সংক্রমণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া সাইনোসাইটিস যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। গলায় ইনফেকশন হলে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া গলা ব্যথা ক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া নিউমোনিয়া যদি হয় কোনো পেশেন্টের সেক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া কিডনির সংক্রমণ যদি হয়ে থাকে কোনো পেশেন্টের সেক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া স্কিন ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া টাইফয়েড জ্বর হলে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া কানে কম শোনা, কানে ভো ভো শব্দ, কানে ব্যথা, চোখ ফোলা এই সমস্যাগুলি যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। তাছাড়া এবার আমরা আলোচনা করব এই ট্যাবলেটটি খেলে কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট লক্ষ্য করা যায় সে সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি। এই ট্যাবলেটটি খেলে যে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত দেখা যায় সেটি হচ্ছে ডায়রিয়া, মাথা ঘোরা, অনিদ্রা, র্যাশ মানে বুঝতে পারছেন গায়ে চাকা চাকা যে লাল রঙের বের হয়, উদ্ভিদ বের হয়, র্যাশ বের হয় সে তা লক্ষ্য করা যায়। তাছাড়া বদহজম হয়। তাছাড়া কোষ্ঠীকাঠিন্য লক্ষ্য করা যায় পেশেন্টের মধ্যে। তাছাড়া অ্যালার্জিক রিয়াকশান ইত্যাদি হয়ে থাকে। তাহলে আমি বন্ধুদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি কী ধরনের পরবর্তী ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও বানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্থ এবং স্বাস্থ্যের শুভকামনা করি আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।